বেসুতে র্যাগিংয়ের অভিযোগে দ্বিতীয় বর্ষের 6 ছাত্রের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। অভিযোগ, প্রথম বর্ষের এক ছাত্রকে নিজেদের হস্টেলে নিয়ে গিয়ে র্যাগিং করে দ্বিতীয় বর্ষের 5 ছাত্র। পরোক্ষভাবে র্যাগিংয়ে জড়িত ছিল অপর এক ছাত্র। অভিযোগ, র্যাগিংয়ের পর ওই ছাত্রকে মারধর এবং গালিগালাজও করা হয়। অভিযোগ পাওয়ার পর স্বতঃপ্রণোদিত হয়ে রিপোর্ট দেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক। সেই রিপোর্টের ভিত্তিতে শুরু হয় তদন্ত। সোমবার রাতে উপাচার্যের কাছে তদন্ত রিপোর্ট জমা পড়ে। মঙ্গলবার সেই রিপোর্ট নিয়ে আলোচনার পর ছাত্রদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ঘোষণা, র্যাগিংয়ে অভিযুক্ত 6 ছাত্রের মধ্যে 5 জনকে বিশ্ববিদ্যালয় থেকে 1 বছরের জন্য বহিষ্কার করা হলো। হস্টেল থেকেও তাদের বহিষ্কার করা হলো 1 বছরের জন্য। পাশাপাশি ওই 5 ছাত্রকে কালো তালিকাভুক্তও করেছে বিশ্ববিদ্যালয়, অর্থাৎ তাদের সমস্ত মেডেল এবং পুরস্কার কেড়ে নেওয়া হবে। এছাড়া ষষ্ঠ অভিযুক্তকে 1 বছরের জন্য হস্টেল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুধু তাই নয়, এই 6 ছাত্রকে মুচলেকাও দিতে হবে যে এ ধরনের কাজ তারা আর করবেন না। আমরা যেটা ঠিক করেছি সেটা হচ্ছে এই 5 জন যে ছাত্র যারা ছিল, 6 জনের মধ্যে 5 জন, এই 5 জন ছাত্রকে 1 বছরের জন্য সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার। এই 5 জন ছাত্রকে এই মুহূর্ত থেকে হোস্টেল থেকে বহিষ্কার। এই 5 জন ছাত্র আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের কোনো পড়াশোনায় যতই ভালো করুক না কেন, প্রাইজ, অ্যাওয়ার্ড কোনো কিচ্ছু থেকে এরা বঞ্চিত হবে, এদের কিচ্ছু দেওয়া হবে না। এই 5 জন ছাত্রদের বাবাদের, গার্জিয়ানদের ডেকে আনা হবে এবং তাদের এখানে আন্ডারটেকিং দিতে হবে। এই 5 জন ছাত্রের নাম আমাদের ব্ল্যাকলিস্ট করা হলো। বেসু, যাদবপুর বিশ্ববিদ্যালয় কিংবা তারাতলা মেরিন ইঞ্জিনিয়ারিং, বারংবার প্রকাশ্যে এসেছে শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিংয়ের অভিযোগ। অভিযুক্তদের কড়া শাস্তিও হয়েছে, কিন্তু তা সত্ত্বেও থামেনি র্যাগিং আতঙ্ক। এবার ফের বেসুতে র্যাগিংয়ের অভিযোগ, বহিষ্কৃত 5 ছাত্র। কিন্তু এই কড়া শাস্তির পরেও কি র্যাগিং মুক্ত হবে এ রাজ্যের সব ক্যাম্পাস? প্রশ্ন উঠছে শিক্ষা মহলে। সুনীত হালদার ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।